আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন এটা একটা প্লাস্টিকের বোতলের তৈরি। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার সাথে ফুল ভিডিওটা দেখে আসুন। ফার্স্টে আপনারা যে কোনো একটা বোতল নিয়ে নেবেন, এটা যে কোনো সাইজের হতে পারে। আমি জাস্ট আলাদা প্লাস্টিকের একটা ছোটো বোতল নিয়ে নিয়েছি। আপনাদের ধারে কাছে যে বোতল পাবেন ওইটাই নিয়ে নেবেন। এর উপরে আমার কিছু পেপারের প্রয়োজন ছিল, তো আমি পেপারগুলি কেটে নিয়েছি। বোর্ডের প্রয়োজন পড়বে, তো আমি বোর্ডটাকেও কেটে নিচ্ছি। আপনাদের চেষ্টা করবেন এগুলি আগে রেডি করে রাখতে, তারপরে আপনারা এই অনুযায়ী কেটে নেবেন। আমি জাস্ট বোতলের মাপটা নিয়ে 1/2 ইঞ্চি একটু বাড়িয়ে কেটে নিয়েছি, কিন্তু মনে হলো না একটু বেশি হয়ে গেছে, তো আমি আরেকটা রাউন্ড করে একটু সাইজটা একটু ছোট করে নিয়েছি। ঠিক আমার বোতলটা যে মাপের ছিল আমি ওই মাপের কেটেছি। আপনাদের যে সাইজের বোতলটা নেবেন ওই মাপে কেটে নেবেন। এরপরে আমার তো মনে হচ্ছে ওইটা অনেকটা পাতলা হয়ে যায়, এখানে মানে বোতলটা রাখলে বোতলটা ধারাতে সমস্যা হতে পারে। তো আমি একটু মোটা বোট নিয়ে ওই বোটের সাথে অ্যাটাচ করে, দুইটাকে অ্যাটাচ করে একটু মোটা করে নিয়েছি, যাতে আমার বোতলটা খুব সুন্দরভাবে টাইট করে লেগে থাকে। এভাবে আমি বোতলটাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এটা আমি সারা রাত তো রেখে দিয়েছি। নেক্সট ডেতে আমি এখন এটার উপরে কোটিং করব। এটা মূলত আমি পেপার দিয়ে করব, তাই আমি পেপারের জন্য আঠাটাকে পানি দিয়ে একটু নরম করে নিয়েছি। এরপর আমি এটার মধ্যে জাস্ট পেপার দিয়ে পুরাটা বোতল এভাবে আমি কাভার করে দেব। আর আপনারা, আমি যে বোতলটা নিয়েছি এটা নিচ দিয়ে একটু গোল গোল টাইপের ছিল, তো ওইটাকে কাভার করার জন্য আমি এটার মধ্যে পেপার ভরে নিয়েছি। নাহলে আমার শেপটা কিন্তু সুন্দর আসবে না। আপনারা যদি অন্য বোতল নিয়ে থাকেন তাহলে ওখানে হয়তো বা এটা করতে হবে না। এই যে ঠিক এভাবে আমি পেপার দিয়ে কোটিং করার পরে এর মধ্যে এটাকে সিমেন্ট গলে এটাকে ভিতরে সিমেন্টটা দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে সিমেন্টটা পুরো জায়গায় বসে। আর সিমেন্টটা যদি আপনারা না ব্যবহার করেন তাহলে কিন্তু বোতলটা স্থায়ীভাবে থাকবে না, এটা লড়বে চড়বে অনেক বেশি, কারণ এটা ওজন হবে না। সিমেন্টটা দেওয়ার মূল কারণই ছিল আমার ওজন তৈরি করা। এরপর আমি এটার মধ্যে ব্ল্যাক কালার করে নিয়েছি। ব্ল্যাক কালার করলে হয় কি, জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। আপনারা অন্য কালারও ব্যবহার করতে পারেন। এরপর আমি এটার মধ্যে কিছুটা গোল্ডেন কালার লাগিয়ে দেবো, যাতে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এরপর আমি এটার মধ্যে ক্লেটা রেডি করে নিচ্ছি। ক্লের জন্য আমি কর্নফ্লাওয়ার এবং কি আঠা একসাথে অ্যাড করে জাস্ট আমি ক্লেটা বানিয়ে নেব। এরপর আমি এটার মধ্যে কালার ব্যবহার করেছি, জাস্ট কালারের শ্যুটটা নিতে আমার মনে ছিল না। তো এই যে দেখেন ক্লেটা ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। এরপরে আপনারা যে ডিজাইনটাই তৈরি করেন না কেন ওই ডিজাইনটা অনুযায়ী আপনারা ক্লে দিয়ে বানিয়ে নেবেন। এখানে আপনারা আপনাদের পছন্দের ডিজাইন অনুযায়ী মডিফাই করে নিতে পারবেন। এক্স্যাক্টলি আমারটার মতন সেম করতে হবে এমন কোনো কথা নেই। যদি আমার ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এটাই করবেন। আমি যেভাবে করেছি এখানে ফুল ভিডিওতে A to Z দেওয়া আছে। এখানে যে আঠাগুলি দেখতেছেন এটা শুকালে চলে যাবে, এটা দেখতে মোটেও বাজে লাগবে না। ফাইনাল লুকটা দেখেন তখনই বুঝে যাবেন।